কোনো বাইরে যাইতে দিতে নাই, মানুষের সাথে বেশি মিশতে দিতে নাই। এটাকে কয় মা বাবাই, কারণ নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক ঠিক। আমি মনে হয় কামটাই করছি, এটার বাইরে যাইতে দিয়ে এটারে নষ্ট করে লইছি। হ্যাঁ, ভুল করছি না? আহা আহ, দুঃখ রয়েই গেল আমার, এই দুঃখ আর ছাড়বো না। দেখেন, এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল, আমি একবারও কিন্তু কই নাই বেলায়েতে আসেন, আপনি বেলায়েত মানেন, আপনি বেলায়েতে আসেন। আমি কিন্তু এই কথা একবারও কিন্তু আপনাকে কিন্তু বলি নাই, আমি নাই বলি নাই। কিন্তু আপনি যে বাইরে গেছেন না, ওই এই করে মোমেন আবল তাবল লেখা থুইছে, আয়া হেডি পাইছে, হেডি আয়া উঠটা কইতেছে। হ্যাঁ, কারবারটা দেখছেন? এই এতগুলি দোষী আমারে বানায় থুয়ে গেলেন বাবা শেষ পর্যন্ত। যাক, ভালো হইছে, ভালো হইছে না? এবার কাক কলে খাইছি মাটি, বাপে আর পুতে কামলা খাবি, ওই দশায় লাগ পাইছে আমার। আমি ওই কথা বলি নাই, ওই কথা বইলা আমারে কতক্ষণ দোষী বানাইয়া গেলেন। আর ওই যে কইছিলাম যে প্রথম স্টেজে, আরে ওইটা আপনার একটু বাড়ি দেওয়ার লেগে, আপনি কি জায়গাতে আছেন নাকি নাই, একটা জায়গা বাড়ি দেওয়ার লেগে এই কথাটা আপনারা জিজ্ঞেস করছিলাম, দেখলাম না আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, এই জন্য বলছিলাম। গেল তার কথা। এবার প্রশ্ন এক, ও কয় আমি বলছিলাম বছরে 12 যে যত কমাইতে পারো এটাকে বলে, এটা বলে সাধুগুরু বৈষ্ণব যারা যারা পীর মাসায়েক তারা, তাকেও কিন্তু কইছি। আর আমার মতো ব্যক্তি এমনি কইছিলাম না, আমার মতো যারা এরা কয় বছরে 60 যান থাইকার যাই কয় হ্যাঁ বউ কি থাকবো, কই যাইবো কার কাছে? আরে কথা বুঝলে একরকম, না বুঝলে আর রকম আর কি। আরে এই দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হলো তার। এই যৌবন থাকিতে যুদ্ধে যাইতে হবে, ইবাদত করতে হবে। আমার সমস্ত মা বাবা ভাই বোন পীর মুর্শিদের আল্লাহ রসুলের সবার ইবাদত ওই যৌবনকালে করতে হবে, কারণ ওই যৌবনকাল হলো দেহে শক্তি, শক্তি বল থাকে। আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই যৌবনকালের শক্তিটা কিন্তু তখন আর থাকে না, তখন দেখা যায় কাশার পারে না, বায়ু একসাথে আসে আর কি। তখন সেই ইবাদত করলেও হাজার কাজে লাগে না। আচ্ছা, গেল এই কথা। আবার বলছে নবুয়ত খতম। আমি কইছি নবুয়তের যুগ শেষ, নবুয়তের যুগ শেষ, এখন হলো বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগ হলো পীরওয়ালিদের যুগ। আমি এই কথাটা বলছিলাম। আচ্ছা, এবার প্রশ্ন একটা করছে চমৎকার। মাওলা আলী, মাওলা আলী যিনি হলেন, যাকে বলা হয় শেরে খোদা, শেরে মাওলা যাকে বলা হয়, সে এত শক্তি তার গায়ে ছিল, আর সেই ব্যক্তি একটা কবুতরের পাও ধরতে পারে নাই। এই কইছে না, এই কথা বলছে না? শোনেন, এই কথার জবাব অনেক রকম ভাবে আছে। এই আগের দেখছি যখন এই আমার পাগল মনির কাকা, পাগল বাচ্চু কাকা, এরা বড় বড় শিল্পীরা যখন গান গাইছে, নারী পুরুষ পালা দিলে এই প্রশ্ন করতো, বলবেন এমন এক পুরুষ আছে একটা নারীর পাও ধরতে পারে নাই। তখন জবাবে আসছে কি, একটা নারীকে, তিনি হলো মা ফাতেমা, তারা দুইজনে একটা প্রতিযোগিতায় নেমেছিল কার শক্তি বেশি, এরকম। আর মেন হলো যেটা আমার মাওলা আলী একদিন রাগান্বিত হয়ে একটা যুদ্ধক্ষেত্রে সেখানে একটা কবুতরকে সেই রাগান্বিত হয়ে ছেড়ে দেয়, আর ওই কবুতরটাই মাওলা আলী রাগে আর ধরে নাই। অনেক বড় ঘটনা, আমি ঘটনায় যাব না, আপনারা ঘড়ির দিকে তাকায়া দেখেন, ঘড়ির দিকে তাকায় দেখেন, আমি ওই ঘটনাতে যাব না। সেই কবুতর মাওলা আলী আর ধরে নাই, কেন ধরে নাই সেটা আমার মালিকই চাই নাই, ওই কবুতর আর ধরতে হইব না। সেই কবুতর এখনো পর্যন্ত এই দুনিয়ার ভিতরে আছে, যাকে বলা হয়, যাকে আসে যাকে ওরে
সেই জালালি কবুতর, জালালের জালালি কবুতর, আরে যেটা পুরস্কার দিয়েছিল নিজামুদ্দিন আউলিয়া দিল্লি থেকে বাংলাদেশে সেই শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইকে। এই পর্যন্ত আপনার কথা শেষ করে দিলাম। আবার কয় আমি যদি গান গায়া বসি, প্রয়োজন হইলে আমি তারপরে উঠার চেষ্টা করবো। রে বাবা রে বাবা, যৌবন আছে তো গায়ে, যৌবন আবার ফিরে পাইছি তো নতুন কইরা। আরে আগে তো বুঝি নাই শৈল, এখন কিছু কিছু টের পায়। এর মতো আর জ্বালা পাবে নাই। তুমি লিপি সরকার এই ডর দেখাইও না। লিপি সরকার দিনের 1টা পর্যন্ত গান গেয়া আইছে। হ্যাঁ, সেই ভয় দেখাইও না। কারে দেখাও? সারাদিন গানে বাজতা। ওই ইউটিউবে ভাইরাল হই নাই, তখন ইউটিউবের যুগ ছিল না। ইউটিউবে ভাইরাল হই নাই। আমরা সিঁড়ি বাইয়া উঠছি, লিফটে উঠিও নাই। আবার অনেক কিছু শিল্পী লিফটে ওঠে, আবার লিফটে পড়ে যায়। কি দ্রুত গতিতে ওঠে, দ্রুত গতিতে আবার নামে। অনেক কষ্ট করে এই হাত পায়ে গাও হয়ে গেছে গা উস্তাদের বুঝা টানতে টানতে। এই উস্তাদের বুঝা টানতে টানতে হাত পায়ে গাও পড়ে গেছে গা। আর তুমি আমারে দেখো ডোর কার গোলার দান খাই ইন্দুর লুতালো একদম একদম। খাজা বাবার অনুষ্ঠান, বাবারা একটা খাজা বাবার গান গায়ে লই। এরপরে আমার এক বাবা যে একটা গানের অনুরোধ করছে, আমি ওইটা গাবো। কমিটির পক্ষ থেকে স্লিপ আইছে। লাগবো না, হেরা দেন হেরা দেন। ওই আমার খাজা বাবার আশেকে যারা, ও তারা খাজার দেনে থাকে। খাজার দেনে থাকলে ভক্তরা, এই যে খাজা বাবার আশেকেরা ভক্তরা আমার বিয়াই, সেই বিয়াই কেটা জানেননি? ওই যে কারণ একটা কথা কয়ে যায়, এই যে ছেলেটা দেখতেছেন এটা কিন্তু এটাও আমার ছেলে, এটাও আমার ছেলে না, অনেক নাই, বাসি হয়ে গেছে। এই ছেলেটা হলো আমার পাগল বাচ্চু কাকার সন্তান, আর ওর আম্মা হলো আমার ছোটবেলার একদম শিশুকালের বান্ধবী মুক্তা। মুক্তা মুক্তা রানী যাকে বলা হয়। এর হলো চাচা শ্বশুর, ওই যে উনি, সেই সম্পর্কে উনি আমার বিয়াই আর কি। ওই অরিজিনালও আছে, ডুপ্লিকেটও আছে। ওই আমার খাজা বাবার আশেকে যারা, ও তারা খাজার দেনে থাকে। খাজার দেনে থাকলে ভক্তরা আমার খাজা বাবার নুরানি রূপ দেখে। ওরা জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে। ওরা জিন্দাই অলি খাজা বাবা, খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবা মরে নাই রে, খাজাই মরে নাই। কয় কি বাউল গানে এমন একটা জিনিস, ধ্যান খেল মন এই গানের ভিতরে ডুবাই দিতে হয়। এই ডুবাইয়া নিজ দিকে মাথা দিয়া মোবাইল থেকে এই ধ্যান খেল লইয়া আবার আরেকজনকে তুমি বুঝাও। ওরা জিন্দাই অলি খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে। জিন্দাই খাজা বাবা, খাজা বাবা, ধ্যান করিলে পাই মরে নাই, মরে নাই বাবা, মরে নাই, মরে নাই বাবা, মরে নাই, মরে নাই। ওরে আল্লাহ রলির নাই রে মরণ, আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রে। আল্লাহ রলির নাই রে মরণ, আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। ওরে রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় খাজাই মরে নাই,
আজমিরে এ গরিব ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। ও বাবা। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, ও বাবা। কোথাও পাইলো না টাকা কান্দে ঘরে ও বইয়া। আব্বা। আজমিরে এ গরিব ছিল বড় অসহায়, ও বাবা। বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। ও বাবা। 500 টাকা হইলে পরে নিতে পারে বিয়া, ও বাবা। কোথাও পাইলো না টাকা কান্দে ঘরে বইয়া। ও খাজা। অবশেষে চিন্তা করে হিন্দের অলির কথা, ও বাবা। গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ও ব্যথা। আব্বা। চাইয়া যদি পাক দরবারে কেহ কিছু ও চায়, খাজা। নিশ্চয়ই তাহা পূরণ করে দয়াল খাজায়। ও বাবা। ওই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যায়। খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি, 700 খাজা হইলে আইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি, 700 খাজা হইলে আইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও তো গরিব বেটায় টাকা পাইলো না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাহির থেকে হাতে তুইলা নিল একটা লাঠি। ওরে তিনটা বাড়ি মাইরা বলে, বাড়ি মাইরা বলে খালি হাতে যাই। খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। এই পাগলার কথা শুইনা গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রই সেইখানে। যেই 3টা বাড়ি দিছে খাজা রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলার নাগায়। পাও দরিয়া বলে তখন নিশ্চয় দয়াল খাজা, অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা। পাও দরিয়া বলে তখন নিশ্চয় দয়াল খাজা, অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা। এইভাবেতে পাও দরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, দেখে পাগলাই গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে। খাজাই নিশ্চয় টাকা দিছে আইসা পাগলে বেশে, পাগলাই গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে। খাজাই নিশ্চয় টাকা দিছে আইসা পাগলে বেশে। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি। আমার খাজা বাবাই আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, নামাজ রোজা ইবাদত তার সকল সর্বনাশ। আমার খাজা বাবাই আল্লাহর ওলি, মইনি বাবাই আল্লাহর ওলি, শাহলি বাবাই আল্লাহর ওলি, যে করবে না বিশ্বাস, নামাজ রোজা ইবাদত তার সকল সর্বনাশ। ওরে মানিক গুঞ্জিয়ারা বল বলে, গুঞ্জিয়ারা বল বলে, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে। আমার খাজা বাবার আশেকে যারা, ও তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্তরা নুরানি রূপ দেখে। জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে, বাবাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে রে। ও বাবা মোমেন শাহ। ছিল কাঞ্চন, আকাশটা কাঁপছিল কাঞ্চন, জমিনটা নাচ
ছিল কেন বরফের গাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন ও আমার গান গাইছিল খাজাই যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের গাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন ও আমার গান গাইছিল খাজাই যেই দিন আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো কবি আরে ও মুমিন আল্লাহ নবীর গান আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান যে বলে হারাম সে তো কবি না বুঝে না করতে হারাম তোমরা বলো কে না বুঝে না করতে হারাম তোমরা বলো কে এই গান শুনছে নবী ইয়াসিন গান গাইছিল খাজাই যেই দিন ও আমার গান গাইছিল খাজাই যেই দিন না করে গন্ডগোল বলে তারা হাদিস খোল বিল্লাল কেন বাজায় ঢোল সেদিন আরে ও মুমিনেরা গন্ডগোল বলে তারা হাদিস খোল না করে গন্ডগোল বলে তারা হাদিস খোল বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন ওরে যেদিন দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী যেদিন দয়াল নবী ছেড়ে যায় এই পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাই রে চাই গান গাইছিল খাজাই যেই দিন ও আমার গান গাইছিল খাজাই যেই দিন ও বাবা জয়দালি বাবা বাবা জয়দালি ও সুর দিয়ে দেয় আজান সুরে পড়ে কোরআন সুরে করে বয়ান ওয়াজিব আরে ও মুমিনেরা সুর দিয়ে দেয় আজান সুরে পড়ে কোরআন সুরে করে বয়ান ওয়াজিব
যেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেদিন আরে বাবা করছি মালাই বড় জালা রে দয়ালের মালাই বড় জালা রে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না
মালা রাখবো না। ও মালা রাখবো না, মালা রাখবো না রে। বাবা তো একটা গান গাই। গাওয়ার চেষ্টা করলাম, জানি না কার কেমন লেগেছে। আহা।